আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর কি রে, সবাই কি ঘুমাই গেছো নাকি? কারো তো দেখতেছি না। দাঁড়ান, আমি একটা পান খাওয়ালো, তারপরে সবার সামনে যে কথা বলতেছি। গরমে খেলে অস্থির লাগে রে। লাইফে কি কেউ নেই? এত তাড়াতাড়ি ঘুমাই গেছেন? গরমের দিন, এখন তো সারাক্ষণ দেখা যায় যে কারেন্ট থাকে থাকে না, সবাই বাইরে তো বাতাস খাইবেন। ঘরের মধ্যে তো থাকা সম্ভব না, তাই না? হ্যাঁ, গরমে অসহ্য লাগে গো। ঘরের মধ্যে থাকা যাইতেছে না, গরমে অতিরিক্ত গরম। গরমে আমি আজকে নিজে অসুস্থ হয়ে গেছি, আপনাকে আর কি কইমু। গরমের দিন দেখে কেউ নাই, বুঝছেন? সবাই মানে এসি ছাড়ে ঘুমাইতেছে ঘরের মধ্যে। ওইটা আবার মারা ছিল না। প্রতিদিন লাইট করলে সবাই পাওয়া যায় কাছে। আর ওই সপ্তাহে 2 দিন 3 দিন পর পর আহি তো কাউরে পাই না, সবাই হারায় যায়। মানে কথা আছে না যে মুখে মুখে ভালোবাসি মানুষ, অন্তর থেকে না, এরকম হচ্ছে আমার অবস্থা। ও, আমার বাগনা জামাই এসেছে। কেমন আছো বাবা? বাগনা জামাই পাও ভুল হবো। হ্যাঁ, আমার ভাই বগুড়ার, মনে আছে আমার, চিনছি। তা বগুড়াতে ঠান্ডা কেমন এটা কও আগে। তুমি প্রতিদিন লাইফে আসলে কি? আমি তো আসতে পারি না, অনেক সময় দেখা যায় শুটিংয়ের কাজে ব্যস্ত থাকি, বাসায় থাকি, ব্যস্ত থাকি।
আর লাইভ করতে প্রতিদিন আর ভালো লাগে না, মাঝে মাঝে আসি, দেখা যায় যখন দেখা যায় যে পান খাওয়া হচ্ছে। পান পান কি আমি বগুড়ায় যাই দিয়ে আসবো? কোন জায়গায় দিয়ে আসবো কও? বগুড়া কনে বাড়ি? মোকামতলা। কই ভুলে গেছি। পান যে যে পান খাইতে চায় সেই গরম না? আমাকে দিকে অনেক ঠান্ডা, আমাকে গরম লাগে না। আল্লাহ কারে কি দিয়ে মন জোগাইব? গরম দিয়েও শান্তি নেই, শীত দিয়ে শান্তি নেই। শীতের সময় আসলে প্রচুর শীত, আমার কাছে শীত ভাল লাগে। কম্বল গায়ে দিয়ে ঘুমাই গেলাম শান্তি। আর এই গরমের সময় কারেন্ট থাকে না, অসুস্থ হয়ে যায়। মোকামতলা, আমরা মোকামতলা দিয়ে বাড়িতে যাই, বুঝছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? যাক, সবারই কি খাওয়া দাওয়া হয়েছে? কনে নামতাম? মোকামতলা? সমস্যা নাই, 12 তারিখে যাচ্ছি। 12 তারিখে গেলে দেখা করবে না? ঠান্ডা আমি খাওয়ামনি, ও ঢাকা থেকে ঠান্ডা পানি লয়ে যায়, আমি খাওয়াবো, সমস্যা নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, আপনি খাইছেন? মানুষ আমার কত কিছু খাওয়ায়, এই পান খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, দই খাওয়ায়, ভাত খাওয়ায়, কত কিছু খাওয়াতে চায়। খাইয়া খাইয়া পেট ভরে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, যেদিন যাব সেদিন আসবো মোকামতলা, সমস্যা নেই। আর এগুলা কই হারাইছে? আচ্ছা, নাম্বার দিয়েছে, ফোন দিয়ে কথা বলবো। আর একজনে বসে বসে দেখতেছে গেছে।
হ্যাঁ, পান খাওয়াবে, ঠান্ডা খাওয়াবেন, সমস্যা নেই। নাম্বারটা চেনা চেনা মনে হয়। আচ্ছা, মূলত আপনি কি কাজ করেন এটা বলেন আগে। মেসেঞ্জার আমি কারোর সঙ্গে কথা বলি না, আর মূলত মেসেঞ্জার আমার নেই। যারা ফেসবুক থেকে ফোন দেয়, মন চালে রিসিভ করি, না চালে না করি। কয়জন? আর দুই তিনজন মাত্র। আরগুলো কই ঘুমাইতেছে? না, এর আগে সবাই নাম্বার দিয়ে যাচ্ছে। সারা রাত সিরিয়ালের কথা কবানে, গরমে তার ঘুম হইবে না, বেলকুনির মধ্যে বসে বসে কথা কবানে, সমস্যা নেই। কি সিরিয়াল বা মডেলিংয়ের জন্য কি চলবে আপনার? মডেলিং কি করবেন আপনি? অবশ্যই মনে থাকবে, কেন থাকবে না? যখন আমি যাব অবশ্যই ফোন করব। হ্যাঁ, লাইফে আছি, তুমি আহো কে? লাইফে আছি, শেষ করে আইতেছি, হপায় না ঢুকলাম, মনে করে তো নেট পাবো না। আহো না, দরজা লাগাইছে? আচ্ছা, এখন লাইট জ্বালায় বোনের রুমে যায় নিচে। এ ডাক্তারছে আমার বড় আপু, উনি নিচে থাকে, আমি দোতলায় থাকি।
আর এখানে হচ্ছে অন্ধকার, আর কিছু দেখা যাচ্ছে না। বোনের রুমে গেছিলাম, বোনের রুমে কে ডাকতো? বোন, বড় আপা। কই গেছে? ওই যে আমরা বাবার সাথে কথা বলছে। ওই আসুক, তারপর দেখতেছি জিনিসটা কি। পোলা পান পাইলে বড় কইরা পোলা পানের আশা, এটা মনে করো না যে পোলা পান দেখবো জীবনে। ওগুলোর মুখে বিষ ঢেলে দেওয়া দরকার, শয়তান গো। আরে হারামি, অসুস্থ থাকি, মাঝে মাঝে তো আসি, তোমার লেগে তো আসি, দেখি না তো। কি দাঁড়ে চিনি না, চিনলাম না। কিরে, সপ্তাহ হারাই গেল দেখলাম, ওই কারো তো দেখি না, চুপচাপ রয়েছেন যে। জ্বর ভালো হয়েছে, আবার কাশতেছে না? হ্যাঁ, প্রেম করবো, প্রেমের বাগান নিয়ে তো বসে রয়েছে, প্রেম করার লাগে খালি মানুষ খুঁজে পাইতেছে না, কার লগে করবো এটাই চিন্তা করতেছি। কি কথা কইমু, তোমরা না কথা বলো, আমি কোনো কথা বলতে পারবো না। আল্লাহ, একটু যদি বৃষ্টি হইতো তাও একটু শান্তি হতো। বৃষ্টি হইব ঘুরতে গিয়ে, এটা হচ্ছে আম কাটার পাকার গরম। রাত 12টার পরে আছি আমি তোমার জন্য, রাত 12টার পরে কি? রাত 12টার পর আমি বসে থাকবো মোবাইল নিয়ে, সারা রাত কথা কবানি। এবার জিরানি যায় না, যায় যায় বুদ্ধি শিখে আসে,
সরাসরি তো কোয়া পার না যে তুই বাসাতে বাড়া এগনা করবো যা তুই চলে যাও। কি ভাববো, আমি তো চিনি নাই যে আপনি কিটা। যাই হোক, তোমার ওদিকে ঠান্ডাটা কেমন? ঠান্ডা প্রচুর না আজকে? আমার বাসায় সেই ঠান্ডা। তা আমার বন্ধু, তুমি কি খাওয়া দাওয়া, তোমার মুখ কালো হয়ে গেছে। আল্লাহ, আমি তো কালা মানুষ, কালা তো ওই মুই এর মেকআপ করলে মেকআপ কি থাকবে? মেকআপ সব গইলে গইলে পড়ে যাইব। আর বুড়া হয়ে গেছি না, এখন তার মেকআপ দিতে হয় না। মেকআপ দিলে ওই যে বুড়া মানুষ, এই বুড়া মানুষে দেখা যাইবে, আর না দিলে এটাই দেখা যাবে। মানুষ কি চিনবে না যে আমি কিটা? মুখ কালো হোক, মুখ ফর্সা করে একটা ক্রিম পাঠায় দাও, তাহলে তো ফর্সা হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ বক বক করতেছে তোমার লাগে, তো তোমার বাড়ি কই? এখানে তো ছবি দেওয়া থেকে ছোট্ট করে চেনা যায় না। এটাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়। ও, পাতলা খান এসে চলে যাও কেন? কোথায়? বাসায়? বাসায় রে ভাই, আমার ভাই এসেছে। তুমি কি কই গেছো? দেশে গেছো না ঢাকায় আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মুন্না ভাই, তুমি কেমন আছো? মুন্না লাইভে থেকে দেখে,
কিছু কয় না আর। আর আমার ভাই তুমি ঢাকায় আছো, প্রায় সে বোনের বাসার থেকে বাড়ায় যাও। আসলে অনেকদিন ধরে তোরা মারা হয় না রে। হুম, ওষুধ খাইছি। আর মুন্নার বাচ্চা কইরে তুই ওইদিকে তাকিয়ে কার সাথে কথা করছি? আমার বড় বোন। হ্যাঁ, আমি তোমার অভিনয়ের জামাই হজরত ভাই, তুমি আমার জন্য ঠিক আছো। আমি হুম, আমি তোমার জন্য ঠিক আছি, তুমি তোর বুকে। তা আমার বুকেই তো থাকবা, তা তুমি কই থাকবা? আমি চাই তুমি আমার বুকে সারা জীবনে থাকো, সমস্যা নেই। আমার মুন্না ভাই। লাইক করতে কেউ তোমার বড় বোন আমার বড় বোনকে বিলকিস বানাচ্ছে না, যেভাবে করছো মনে আমার বোনের চিনে রাখছো। লাইক করতে কেমন লাগে? মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। এই যে আপনাদের লগে কথা বলে বলে সময় কাটায়, ভাল লাগে আমার কাছে, সেই ভাল লাগে। হরে মুন্না, সত্যি রে, আমাদের মধ্যে যতই ঝগড়া হয় ততই ভালোবাসা আরো বেশি হয়, বুঝছো? তুমি তো বুঝবো না, তোমার বুঝার বয়স এখনো হয়নি। আমার বোন কি পায় জানো? দুজন দুজনে ছাড়া থাকতে পারবি না, তো আবার নাটক করিস কে? আর বুকে একটু তেল ডলে দেওয়া লাগবে, সরিষার তেল। ফ্রিজের ঠান্ডা খেতে মানা করে না, ফ্রিজের জিনিস বের করে বেশি করে খায় আরো। মোহনা, 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 ফ্রিজের জিনিস আরো বেশি করে খায়। আমার বড় বোনকে দেখা যাবো না, বয়ে রয়েছে আমার মেয়ের কাছে। আমারে দেখো, বড় বোনকে কালকে দেখাবো। আরে হজরত ভাই, তুমি কি বুকে পড়ি নাই, বুঝতে পারি নাই। আচ্ছা, আমার ব্যাগ। আরে হজরত ভাই, ব্যাগ তো আছে এখানে, এই যে। এই ব্যাগের কথা বলে আর অপমান করো না, ঠিক আছে? কি বুঝতে পারস নাই রে শয়তান? তোর কি বুঝার বয়স হয় না এখনো? ও পাখি কেমন? ও পাখি অনেক সুন্দর লাগছে। হুম, কি না গো, কি কস একটু ভালো করে গো মুন্না। হুম, কেন দেখি
হুম, আপনাকে অনেক সুন্দর লাগছে। মুন্না মারা গেছে। ও, তো না মরে বাচ্চা থাক আমার লেগে, মরে যাও বাচ্চা থাক। তোর এত সকালে মরণ হইবে? তুই আগে আগুনে পুড়ে তোর আমি জ্বালায় জ্বালায় খড়ি বানাবো, তারপর জ্বালায় জ্বালায় তোর আমি কয়লা বানাবো, তারপর তুই মরবি। তুই এত তাড়াতাড়ি মরণ নাই তো। হ্যাঁ হজরত ভাই, মেকআপ ছাড়াই ভালো লাগে। মেকআপ দিয়ে কি হয়? মেকআপ দিয়ে কি ওই 30 বছরের বয়সকে না 12 বছর করতে পারবো? আমার বয়স যেটা এটাই থাকবো, বয়স তো আর কমবো না মেকআপ দিলে। আর তুমি তো এটা ভালো করে জানো আমি মেকআপ ছাড়াই অভিনয় করি, ঠিক আছে? আর মেকআপ ছাড়া অভিনয় করতে আমার ভালো লাগে। আমার কাছে আমি চাই আমার অরিজিনাল চেহারায় পাবলিক দেখুক। মেকআপ দিয়ে সুন্দর হয়ে আমার দরকার নেই তো। আমি যেরকম আমি এরকমটাই থাকতে চাই, আর এইভাবে আমি কাজ করতেছি। ভাল লাগে আমার কাছে অনেক। আরে মুন্না, তুই কনে বই রইছিস বাবু? না শোনা, আমার বাসা কোন জেলা? আমার বাসা হচ্ছে টাঙ্গাইল মধুপুর। তো আমি থাকি গাজীপুরে। গাজীপুর এ হচ্ছে চান্দুরা। আপনার বাসা কোন জেলায়? না, আর গরমে বসে বসে বক বক করতে পারি না। তোমরা সবাই চলে গেছো, তাহলে আমি কোনো বসে থাকবো কি নেবে? আমি চলে যাই। আপনার বাসা না আমাদের বাসা নাটোর জেলা, সুন্দরতলা। নাটোর বলতে রাজশাহীর দিকে, তাই না? রাজশাহী নাটোর নাম শুনছি, যাওয়া হয়নি কখনো।
যাই হোক, আর কি কইতাম, গরম লাগতেছে প্রচুর, এখন একটু ঘুমাবো। আর মূলত হচ্ছে আমি আজকে সারাদিন অসুস্থ, শরীর ভালো না। তো সবাই ভালো থাকবে, ঠিক আছে? মন না, তুই কি রাস্তায় বসে বসে ঘুমাইতেছ? মনের বাচ্চা, তোমার মামা বিয়ে করলে তো হবে না, তোমার বিয়ে করতে হবে, তাহলে না আমি চিনব। আর 11টা বাজে না, এসে না গরমে ঘুমাবো কেমন? তোর না করে একটা ফ্যানের মধ্যে দিবি, এত বড় ফ্যান দিয়ে ঘুমায় না। এগারোটা বাচ্চা হয়তো 11টা বাজে। আচ্ছা, তো সবাই ভালো থাকবে, আমি একটু ঘুমাই না। হ্যাঁ, আবার কালকে আসবো, হয় 9:30, নাহলে 10:30, নাহলে 10টা, এই সময় আমাকে পাবে, বুঝতে পারছি? সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ।